ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের থার্ড মেরিটের পরেও যে সকল শিক্ষার্থী এখন পর্যন্ত কোনো সাবজেক্ট পাওনি, তারা লাস্ট তোমরা সাবজেক্ট পাবে কি পাবে না সেই নিয়ে অনেকেরই নিশ্চয়তা বা অনেকেরই প্রশ্ন রয়েছে। অথবা তোমাদের লাস্ট মাইগ্রেশনে কি কি সাবজেক্ট আসতে পারে বা কি সাবজেক্ট পরিবর্তন হতে পারে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে তুলে ধরবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি স্ক্রিনে খেয়াল করো যে তোমাদের ২০শে আগস্ট কিন্তু তোমাদের থার্ড মেরিটের প্রকাশ করা হয়েছে রেজাল্ট, এবং সেকেন্ড মাইগ্রেশন রেজাল্টও প্রকাশ করা হয়েছে। এবং যারা থার্ড মেরিটে যারা সাবজেক্ট পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম এবং সাবজেক্ট পরিবর্তন বা তোমাদের সাবজেক্ট চয়েস পরিবর্তনের ক্ষেত্রে সময়সীমা এটা দেওয়া হয়েছে। তারপরে তোমাদের এই গুরুত্বপূর্ণ এই তারিখটি তোমাদের দেখতে হবে, যেখানে বলা হয়েছে যে বিষয় ও কলেজ চূড়ান্ত তারিখ দেওয়া হয়েছে, তালিকা প্রকাশ করা হবে ২৫শে আগস্ট। বিষয় ও কলেজ উল্লেখ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫শে আগস্ট। ২৫শে আগস্ট প্রকাশ করা হবে মানে তোমাদের লাস্ট তোমরা কে কোন কলেজে কোন সাবজেক্ট পেয়েছো চূড়ান্তভাবে একটি লিস্টে প্রকাশ করা হবে কলেজ ভিত্তিক। অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে একটি লিস্ট প্রকাশ করা হবে ৭টি কলেজ নিয়ে, সেই কলেজে কোন শিক্ষার্থী কি সাবজেক্ট পেয়েছে এবং কোন কলেজ পেয়েছে সেটা নিয়ে কিন্তু চূড়ান্ত একটি তালিকা প্রকাশ করা হবে। পরবর্তী যে ভর্তি কার্যক্রম, এই যে ৬ই সেপ্টেম্বরের মধ্যে আগে যে ভর্তি কার্যক্রম, এই ভর্তি কার্যক্রমের ৬ই সেপ্টেম্বরের যে ভর্তি কার্যক্রম সেটা নির্দিষ্ট কলেজে দেওয়া হবে কার্যক্রমটি। যে যার কলেজে আসন সংখ্যা থাকা সাপেক্ষে কিন্তু ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি তুমি দেখো বি ইউনিটের অন্তর্ভুক্ত যে আসন সংখ্যা রয়েছে কলেজ ভিত্তিক, যেমন এখান থেকে ঢাকা কলেজে যে আসন সংখ্যা রয়েছে বা অন্যান্য কলেজে যে আসন সংখ্যা রয়েছে, এখানে টোটালি বি ইউনিটে ৪,৪৯২টি আসন সংখ্যা রয়েছে। এই ৪,৪৯২টি আসন সংখ্যার মধ্যে তোমাদের লাস্ট এখন পর্যন্ত যারা সাবজেক্ট পাওনি তোমাদের অনেকেরই কনফিউশন রয়েছে। দেখো, ফার্স্ট অফ অল তোমাদের যদি বলি, যে সকল শিক্ষার্থী ৩,০০০ বা ৩,৫০০-র মধ্যে তোমরা যারা রয়েছো, ৩,০০০-৩,৫০০-র মধ্যে তোমরা যারা রয়েছো, তোমরা সাবজেক্ট চয়েসটার ক্ষেত্রে তোমরা এভাবে সাবজেক্ট চয়েসটা দিয়েছো, অথবা ৩,০০০ মেরিট পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছো তোমরা এভাবে সাবজেক্ট চয়েসটা দিয়েছো। এভাবে সাবজেক্ট চয়েস দিয়ে তুমি এখন এখানে কি কি সাবজেক্ট পেয়েছো। দেখো, ৩,৫০০ মেরিট পজিশনের মধ্যে তুমি সাবজেক্ট চয়েস দিয়ে তুমি এখান থেকে ধরো তুমি পলিটিক্যাল সায়েন্স পেয়েছো। কোথায়? পলিটিক্যাল সায়েন্স পেয়েছো তুমি তিতুমির কলেজে। তিতুমির কলেজে সাবজেক্ট চয়েস দিয়েছো, দেন তুমি ইডেন কলেজেও সাবজেক্ট চয়েস দিয়েছো। এই দুইটি কলেজে সাবজেক্ট চয়েস দিয়েছো। এখন তোমার পলিটিক্যাল সায়েন্স চলে আসছে। এখন তুমি চাচ্ছ যে এই যে সাবজেক্ট চয়েসটার ক্ষেত্রে তুমি চাচ্ছ যে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ। কোথায়? ইডেন কলেজে। ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ কোথায়? ইডেন কলেজে। এখন এখানে যে ইডেন কলেজে যে তুমি ইকোনমিক্স সাবজেক্টটি পেতে হলে যে মাইগ্রেশনটা কিভাবে পরিবর্তন হতে পারে এটা নিয়েও অনেকে প্রশ্ন করেছো। দেখো, এখান থেকে তোমাকে বেসিক্যালি যেটা ভাবতে হবে বা যেটা ভর্তিকা কমিটি যারা বিশ্লেষণ করে তাদের বেসিক্যালি তোমার যে মেরিট পজিশন, দেন তোমার যে স্কোর এবং তোমার যে জিপিএ, সকল তোমার ভর্তি কার্যক্রম যা ভর্তি যোগ্যতা সকল বিবেচনা করে। তারপরে এই ইডেন কলেজে ইকোনমিক্স সাবজেক্টে তোমার যোগ্যতা সাপেক্ষে এই ইকোনমিক্স সাবজেক্ট দেওয়া যাবে কিনা এবং এই কলেজে তোমার জন্য আসন সংখ্যা ফাঁকা আছে কিনা এটার বিবেচনা করেই কিন্তু তোমার মাইগ্রেশনের সাবজেক্টটা পরিবর্তন হয়। অর্থাৎ এটা কিন্তু এই সাবজেক্টের ক্ষেত্রে না, অতএব সকল সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু মাইগ্রেশনটা এভাবে পরিবর্তন হয়। আর তোমাদের সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমাদের মাইগ্রেশনটা পরিবর্তন হয় যদি তুমি ফার্স্ট সাবজেক্ট পেয়ে থাকো পলিটিক্যাল সায়েন্স। এই পলিটিক্যাল সায়েন্স থেকে যতক্ষণ পর্যন্ত তোমাদের মাইগ্রেশনটা বা শূন্য আসন থাকে ততক্ষণ পর্যন্ত উপর লেভেলে তোমাদের সাবজেক্টটা পরিবর্তন হতে হতে যায়, যতক্ষণ পর্যন্ত তোমার যোগ্যতা বা শূন্য আসন থাকে ততক্ষণ পর্যন্ত। এখন আসি, এখন পর্যন্ত যারা সাবজেক্ট পাওনি বেসিক্যালি যারা ৬,০০০ মেরিট পজিশনের মধ্যে তোমরা এখনো পর্যন্ত যারা সাবজেক্ট পাওনি, অথবা ৬,৫০০ মেরিট পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছে তোমরা এখন পর্যন্ত সাবজেক্ট পাওনি। এখন তুমি সাবজেক্ট চয়েসটা দিয়েছো কিভাবে? এইরকম ভাবে তুমি সাবজেক্ট চয়েসটা দিয়েছো। কোথায়? যেমন তুমি এখান থেকে সাবজেক্ট চয়েসটা দিয়েছো, যদি বলি তিতুমির কলেজ, যদি বলি নজরুল কলেজ, অথবা তুমি ঢাকা কলেজেও সাবজেক্ট চয়েসটা দিতে পারো। দেখো, ঢাকা কলেজে তুমি সাবজেক্ট চয়েসটা দিয়ে থাকো ফার্স্ট, ঢাকা কলেজে কিন্তু এই ৬,৫০০-র মতো কখনো সাবজেক্ট আসবে না। কারণ ঢাকা কলেজে সাবজেক্ট পেতে হলে যে কোনো সাবজেক্ট পেতে হলে ৩,৫০০-র মধ্যে সাবজেক্ট কিন্তু
শেষ হয়ে যায়। ৩,৫০০-র মধ্যে কিন্তু সকল সাবজেক্টে তারা ৩,৫০০ অথবা ৪,০০০-এর মধ্যে সকল সাবজেক্টে প্রোভাইড করা হয়ে যায়। আর তুমি যদি তিতুমির কলেজের সাবজেক্ট পেতে চাও, ৬,৫০০-র মধ্যে থেকে যদি তিতুমির কলেজে এইরকম সাবজেক্ট চয়েসটা দিয়ে যদি তুমি তিতুমির কলেজের সাবজেক্ট পেতে চাও, তাহলে কিন্তু তোমাকে এখান থেকে বিশেষ তোমাকে রাখতে হবে। যেমন তুমি তিতুমির কলেজে এই মেরিট পজিশনের মধ্যে সাবজেক্ট পেতে চাও, তাহলে তোমাকে পেতে হবে হিস্ট্রি, জিওগ্রাফি, বাংলা, এই সকল সাবজেক্টে তোমাকে পেতে হবে। আর এই সকল সাবজেক্টে পেতে হলে তোমাকে যোগ্যতা মেরিট পজিশন অ্যানালাইসিস করা হয়। আর তুমি যদি এখানে কোনো কলেজে এরকম সাবজেক্ট চয়েসটা দিয়ে এখানে কোনো কলেজে সাবজেক্ট চয়েস দিলেন, তুমি সাবজেক্ট চয়েসটা রাখলে কোথায়? বাংলা কলেজ এবং নজরুল কলেজ। এখন এই দুটি কলেজে তুমি সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রেও তোমার কোনো সাবজেক্ট আসলো না। এখন তুমি বা অনেক শিক্ষার্থীরাই বলেছে যে ১-২ বার সাবজেক্ট চয়েস দেওয়ার পরও পরিবর্তন করেও এখন পর্যন্ত কোনো সাবজেক্ট আসেনি। আমি অনেক হতাশে আছি। অনেক শিক্ষার্থীরা এরকম প্রশ্ন করেছে। দেখো, তোমাদের বেসিক্যালি সাবজেক্টটা প্রোভাইড করা হয় স্কোর, তারপরে মেরিট পজিশন, এবং তুমি যে সাবজেক্ট চয়েসটা দিয়েছো এই সাবজেক্ট চয়েসে যে একটা যোগ্যতা রয়েছে, এই যোগ্যতা অনুসারে, এবং এই যে তুমি বাংলা কলেজ আর এই নজরুল কলেজের সাবজেক্ট চয়েসটা দিয়েছো, এই কলেজে তোমার জন্য আসন ফাঁকা আছে কিনা এবং যে তোমার যে যোগ্যতা, এই যোগ্যতা সাপেক্ষে তোমার এই কলেজে সাবজেক্ট দিতে পারবে কিনা, এটাও সকল তথ্য কিন্তু বিবেচনা করে কিন্তু তোমাকে সাবজেক্টটা প্রোভাইড করা হয়। এখন অনেকের প্রশ্ন রয়েছে যে লাস্ট সাবজেক্ট পাবো কিনা। দেখো, তোমাদের এই যে 25শে আগস্ট কিন্তু চূড়ান্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে এটি চূড়ান্ত লিস্ট প্রকাশ করা হবে যে কোন কলেজে কতজন শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছে, কতজন শিক্ষার্থী কোন কলেজ পেয়েছে, এটা কিন্তু একটা লিস্ট প্রকাশ করা হবে। তারপরে পরবর্তী ভর্তি কার্যক্রম যে যে যার কলেজে কিন্তু দিয়ে দেওয়া হবে। যে ঢাকা কলেজে যদি শূন্য আসন বাকি কয়েকটি থাকে, তাহলে ঢাকা কলেজের তারা নিজস্বভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে, এবং ইডেন কলেজে তারা ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। তারপরে নিজেরাই যেমন বাংলা কলেজ বা তারা নিজেরাই আবার চূড়ান্ত ভর্তি কার্যক্রমের জন্য একটা ডেট দেওয়া হবে, যে তার চূড়ান্ত সকল ডে- কাগজপত্র, সকল ডকুমেন্টস প্রোভাইড করার জন্য চূড়ান্ত পর্যায়ে নিশ্চয়নের জন্য তারপরে তারা একটা ডেট দেওয়া হবে। সেই ডেট পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে। এখন যে তোমাদের এখানে আরো একটা জিজ্ঞাসাবাদ রয়েছে যে এখানে যে সেপ্টেম্বর 6ই সেপ্টেম্বর তো ভর্তি ক্লাস শুরু হওয়ার ডেট দেওয়া হয়েছে, এখানে কিন্তু সম্ভাব্য ডেট দেওয়া হয়েছে। এখানে যে 6 তারিখে যে তোমার সেপ্টেম্বরে 6 তারিখে যে তোমাদের ক্লাস শুরু হবে, এটা কিন্তু নিশ্চয়তা না। যতক্ষণ পর্যন্ত তোমাদের এখানে আসন শূন্য থাকবে, নজরুল কলেজ, বাংলা কলেজ, সরোয়ার্দী কলেজ, বদরুন্নেসা কলেজ, এই সকল কলেজে যতক্ষণ পর্যন্ত আসন শূন্য থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের মেরিট পজিশন চলমান থাকবে। এখন যে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত না, শূন্য আসন যতক্ষণ বেশি দেরি করবে না, যে দেখে যদি যে কিছু সংখ্যক ফাঁকা রয়েছে, তো কলেজ ভিত্তিক একটা গণবিজ্ঞপ্তি দেওয়া হবে যেখানে যারা সাবজেক্ট পায়নি সকল শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে। ওখান থেকে যে যার যোগ্যতা অনুযায়ী সাবজেক্ট পাবে। এখন দেখো, ঢাকা কলেজে যদি এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে যদি ঢাকা কলেজের শূন্য আসন পূরণ হয়ে যায়, ঢাকা কলেজ কিন্তু ঢাকা ক্লাস শুরু হওয়ার ডেট দেওয়া হয়ে যাবে। তো এই ক্ষেত্রে তোমাদের এইভাবে কিন্তু ডকুমেন্টস অনুযায়ী তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। তারপরে কিন্তু তোমাদের এখানে আহ লাস্ট যে 6,৫০০ বা 6,৭০০, ৭,০০০-এর মধ্যে তোমরা যারা রয়েছে, তোমরা সাবজেক্ট পাবে কি পাবে না, এটার বেসিক্যালি নিশ্চয়তা দেয় যে শূন্য আসন, যতক্ষণ পর্যন্ত শূন্য আসন থাকবে ততক্ষণ পর্যন্ত তারা মেরিট পজিশন সামনে আগাবে। আর যারা যারা সাবজেক্ট পাবে না, যারা এখন পর্যন্ত নিশ্চয়তা নেই যে তুমি সাবজেক্ট পাবেই না, তাহলে তুমি সেকেন্ড টাইমের জন্য অবশ্যই প্রস্তুতি নিতে পারো। তোমার জন্য এই একটি এক্সপার্ট বা একটা পারফেক্ট টাইম, এই টাইমে যদি তুমি সেকেন্ড টাইমের জন্য প্রস্তুত নাও, তাহলে কিন্তু তুমি একটি ভালো একটা পজিশনে যেতে পারবে। ভালো একটি বিশ্ববিদ্যালয়ের জন্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটির যে সেকেন্ড টাইম রয়েছে, তুমি একটা ভালো পজিশন, কারণ তুমি অ্যাডমিশনের যে খুঁটিনাটি বা কোন প্যাটার্নে কিভাবে প্রশ্ন আসে এবং কোন সাবজেক্ট থেকে কোন প্যাটার্নে কিভাবে প্রশ্ন আসতে পারে, সেটা কিন্তু তোমাকে এখন সব মুখস্থ হয়ে গেছে তোমার। তো এক্ষেত্রে তুমি কিন্তু ফার্স্ট হতে পারবে। এখন যদি তোমার ওই পজিশন অনুযায়ী তুমি যে সকল চিন্তা ভাবনা হয়ে গেছে তোমার ভর্তি পরীক্ষা কিভাবে হতে পারে, এইটা অনুযায়ী তুমি পড়াশোনা করো এখন থেকে, তুমি কিন্তু ফার্স্ট হতে পারবে। অতএব তোমরা এখানে নিশ্চয়তা রাখো, কিন্তু তোমার সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নাও। এখানে যে তোমার সাবজেক্ট পেতে হবে এটা না, তুমি এর থেকেও ভালো একটি বিশ্ববিদ্যালয়, ভালো একটি সাবজেক্ট পেতে পারো। এখন তোমার উপরে ডিপেন্ড করে তুমি কি সাবজেক্ট পাবে নিবে কিনা বা তোমার নিশ্চয়তা।